সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, সেই সঙ্গে তোমাদের প্রিপারেশনও খুব সুন্দর চলছে। তো আমরা প্রত্যেক দিনই রিজনিংয়ের লাইভ ক্লাসটা ফেসবুক লাইভে আগে করতাম, আজ থেকে রিজনিংয়ের লাইভ ক্লাসটা আমরা ইউটিউব লাইভে করব। তো এই মুহূর্তে যদি কেউ থেকে থাকো, যারা রয়েছো, একটু কমেন্ট বক্সে জানাও অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা। এই মুহূর্তে যারা রয়েছো তারা একটু কমেন্ট বক্সে জানিও বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ক্লিয়ার শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? এই মুহূর্তে যারা রয়েছো লাইভে একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও, একটু জানাও ভয়েস ক্লিয়ার আসছে কিনা। তে ক্লাস শুরু করছি। সেই সঙ্গে একটু শেয়ার করে দিও, ক্লাসটা শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ক্লাসে উপস্থিত হতে পারে। চলো এক সেকেন্ড আমি একটু শেয়ার করে দিই গ্রুপে। নিশিকান্ত দাস, গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। আশা করছি সবাই খুব ভালো রয়েছো। চলো, বাকিরা কোথায়, এখনও আসেনি কেউ? এক সেকেন্ড জাস্ট ওয়েট, একটু প্রবলেম হচ্ছে, একটু ঠিক করে নিই। ওকে চলো, এখন ক্লিয়ার আছে। ওকে এক সেকেন্ড আমি একটু হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু বলে দিই। মনোজ এসছে। গুড মর্নিং মনোজ, সবাইকে গুড মর্নিং। চলো সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে বাকিরাও জানতে পাই যে ক্লাসটা শুরু হয়েছে বলে। ওকে চলো, ফার্স্ট কোশ্চেন শুরু করি, আস্তে আস্তে শুরু করি, বাকিরা আসুক, এখন না এলে পরে দেখবে। চলো আজকের রিজনিংয়ের ফার্স্ট কোশ্চেন তাড়াতাড়ি করার চেষ্টা করো সবাই। ফার্স্ট কোশ্চেন রয়েছে 0, 6, 24, দেন 60, দেন কোশ্চেন মার্ক। বলো এই কোশ্চেন মার্কে কী হবে? অপশান রয়েছে 148, 120, 96 অ্যান্ড 135। বলো কী হবে, চটপট বলো কী হবে, আনসার কী হবে? ফার্স্ট কোশ্চেন রয়েছে 0, 6, 24, 60, তারপর রয়েছে কোশ্চেন মার্ক। বলো কোশ্চেন মার্কে কী হবে বলো। অপশান রয়েছে 148, 120, 96, 135। তোমরা অনেকেই কালকে গ্রুপে বলছিলে যে রিজনিংয়ের ক্লাসটা, তার জন্য আজকে সময় বেশি নেই, কিন্তু সেই জন্য কমও নিয়ে এসেছি মোটামুটি ক্লাসটা করানোর জন্য। 45 মিনিট, আশা করছি 45 মিনিট সময় লাগবে, যে কটা নিয়ে এসেছি। চলো বলো এটার আনসার কী হবে বলো, আনসার আসবে?
আনসার কি আসবে? আসছে না, আনসার এখনও আসেনি। দেখো এটা কি আছে, খুব সিম্পল আছে, খুব সহজ আছে, খুবই সহজ আছে। এটা আছে 1 কিউব মাইনাস 1, 1 কিউব মাইনাস 1 মানে 1 কিউব মানে কত, 1 মাইনাস 1 মানে 0, তাহলে এটা 0। নেক্সট আছে 2 কিউব মাইনাস 2, 2 কিউব মানে কত, 8 মাইনাস 2 সমান হচ্ছে 6। নেক্সট একই রকম আছে 3 কিউব মাইনাস 3, তাহলে 3 কিউব মানে 27 মাইনাস 3 সমান 24। একই রকম চলে যাবো এটা, তাহলে 4 কিউব মাইনাস 4 কিউব মানে 64 মাইনাস 4 সমান কত হচ্ছে 60। তাহলে 1 2 3 4, নেক্সট কত আছে, তাহলে 5 কিউব মাইনাস 5 কিউব মানে কত 125 মাইনাস 5 সমান হচ্ছে 120। সো অপশান বি বা 2 নম্বর যে অপশনটা ছিল 120টা হবে সঠিক আনসার, 120টা হবে সঠিক আনসার। ক্লিয়ার? 120টা হবে সঠিক, না 135 নয় 120 হবে। নিশিকান্ত দাস 135 বলছো তুমি, 135 হবে না 120 হবে। কীভাবে হবে দেখালাম, দেখালাম। ক্লিয়ার? চলো নেক্সট। সবার ক্লিয়ার হয়েছে যারা রয়েছো? আশা করছি ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার কথা। চলো নেক্সট। বাকিরা কোথায় গেল? বাকিরা কেউ এখনো জয়েন করেনি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2, এইভাবে 3টা করো, 3টা ওয়াই করো খাতাতে। এখানে 24, এখানে 30, এখানে 18, একই রকম 30, 43, 21। নেক্সট রয়েছে 43, 62, দেন এখানে কোশ্চেন মার্ক। এখানে কত হবে? এখানে কোশ্চেন মার্ক রয়েছে। অপশান দিয়ে দিচ্ছি, অপশান হচ্ছে 60, 105, 56 অ্যান্ড 65। 4টা অপশান রয়েছে, বলো কী হবে? প্রথমে রয়েছে 24, 30, 18, 30, 43, 21 আর 43, 62 কোশ্চেন মার্ক। এই কোশ্চেন মার্কের কাছে কত হবে বলো, কত হবে? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, একটু সবাই শেয়ার করে দিও, যাতে করে আরও কয়েকজন আমাদের সাথে জুড়তে পারে। শুভময় এসছো? আচ্ছা 56। আচ্ছা দেখে নেবো। ওকে শুভময় একটু শেয়ার করে দিও ক্লাসটা একটু শেয়ার করে দিও, ঠিক আছে? চলো দেখে নিচ্ছি। দেখো এটাও খুব সহজ আছে, আর মনে হচ্ছে এটাও আমি কোনো একটা ক্লাস আগে করেছি, আমার কোশ্চেনটা দেখে এখন মনে হচ্ছে। আচ্ছা দেখো এই যে 24, এই 24টাকে যদি আমরা দুটো সংখ্যাকে অ্যাড করি, মানে 2 + 4 করি, কত হচ্ছে? তাহলে 6, আর এখানে 3 + 0 মানে কত 3, তাই না? তাহলে এই 6 আর 3 গুণ করলে, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 18, ঠিক আছে? এখানে 6 আর এখানে 3 গুণ করলে কত হচ্ছে? 18। একই রকম সেম এখানে হবে, তাহলে এখানে 30 মানে এখান থেকে 3 আসবে, আর এখানে কত আছে? 4 আর 3 মানে 7, তাহলে এই 7 আর এই 3 মাল্টিপ্লাই করলে কত আসবে? 21 আসবে। ক্লিয়ার? একই রকম এখানে করো, তাহলে এখানে আসছে কত? 7, এখানে 7 আর এখানে 8, তাহলে এই 7 আর 8 মাল্টিপ্লাই করলে কত আসবে? 56, 27 56। সহজ ছিল, তেমন কঠিন ছিল না, তেমন কঠিন কোনো ছিল না, একদম সময়। ঠিক আছে, চলো নেক্সট। चलो नेक्स्ट 23, 21, 19 नेक्स्ट রয়েছে 5 2 9 আচ্ছা 4 4 1 3 6 1 দেন রয়েছে 1024 1024
দেন 144, দেন এখানে কত হবে কোশ্চেন মার্ক, বলো। অপশান দিয়ে দিচ্ছি 1441, নেক্সট হচ্ছে 3529, 9361, দেন 8281, বলো কী হবে। খুব সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর এক্সামে আসা প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই এর আসা একটা প্রশ্ন। কী হবে, আনসার করো, আনসার করো, সবাই আনসার করো। आंसर करो। ओके সময় 8281 বলছো। ওকে দেখে নেব, এক সেকেন্ড, 1 সেকেন্ড গাইস, একদম একদম একদম। চলো দেখো এখানে কি করা হয়েছে, এখানে কি করা হয়েছে দেখো, এই যে 23 বা 23 এর স্কোয়ার হচ্ছে 529। 23কে যদি তোমরা স্কোয়ার করো দেখবে 529 আসবে, ঠিক আছে। অর্থাৎ বা 23-এর স্কোয়ারটা দেওয়া আছে, আবার এই 23কে উল্টালে কত হবে, 32 হবে, তাই না। আর 32-এর স্কোয়ার হচ্ছে 1024, 32-এর স্কোয়ার হচ্ছে 1024। একই রকম 21-এর স্কোয়ার 21কে স্কোয়ার করলে কত আসবে, 441, 441। তাহলে এই 21কে যদি আমরা উল্টে দিই কত হয়, 12। আর তোমরা সবাই জানো যে 12-এর স্কোয়ার কত, 144, 144। একই রকম 19-এর যে স্কোয়ার সেটা হচ্ছে 361, আর 19কে উল্টে দাও, 19কে উল্টালে কত আসবে, 91। তাহলে 91-এর স্কোয়ার কত হবে, 91-এর স্কোয়ার কত, 8281, 8281, 8281 হবে, 8281 হবে। ক্লিয়ার? সময় ঠিক আছে, সময় ঠিক আছে। বাকিদেরও করা উচিত ছিল, এই জায়গাগুলো দেখে করা উচিত ছিল, এখানে 144, 441 এগুলো দেখে করা উচিত ছিল, ঠিক আছে। এই জন্য বলেছিলাম যে স্কোয়ার প্রত্যেকে মুখস্থ করবে, স্কোয়ারগুলো প্রত্যেকে মুখস্থ করবে, নাহলেও কিন্তু টাইম লাগবে অনেক করতে। স্কোয়ার মুখস্থ থাকলে খুব সহজে জিআই করতে পারবে, খুব কম সময়ে খুব সহজে জিআই করতে পারবে। আরেকবার বলে দিচ্ছি, এখানে 23-এর স্কোয়ার করা ছিল, আবার 23টাকে উল্টে 32-এর স্কোয়ার পরেরটা। একই রকম 21-এর স্কোয়ার 441, 21কে উল্টালে 12-এর স্কোয়ার 144। এখানে 19-এর স্কোয়ার 361, 19কে উল্টোলে 91, 91-এর স্কোয়ার যা সেটাই ওখানে আনসার হবে। ক্লিয়ার? চলো চলো এরকম আরেকটা দিচ্ছি না, এবং এটা সহজ। আচ্ছা 12, 31, 23, 14, 40, 91। ওকে চলো, কোশ্চেন মার্ক 116, বলো এখানে কোশ্চেন মার্ক যেখানে রয়েছে কত হবে, অপশান দিয়ে দিচ্ছি 81,
49, 64 অ্যান্ড 46। বলো কী হবে? ফার্স্ট রয়েছে, ফার্স্ট কলামে রয়েছে কত? 12, 31, 23। সেকেন্ড কলামে রয়েছে 14, 91, তারপরে কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন, 116, 811, 1681। আচ্ছা, ক্লিয়ার দেখা যাচ্ছে তো নাকি? বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে তো? বলো কত হবে বলো। কোথায় গেলে নিশিকান্ত আর মনোজ? আনসার করো। হ্যাঁ দেখো, এটা ওই স্কোয়ারেরই ব্যাপার আছে। সুখময় এখন করে দেওয়া উচিত ছিল, এত টাইম লাগছে কেন? চলো দেখো, এখানে কি করা হয়েছে, সিঙ্গেল সংখ্যাগুলো ধরে স্কোয়ার করা হয়েছে, সিঙ্গেল সংখ্যাগুলো ধরে স্কোয়ার করে দেওয়া হয়েছে। যেমন ধরো এই 1 স্কোয়ার 1, ঠিক আছে। এখানে 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। একই রকম এখানেও করা হয়েছে 3 স্কোয়ার 9, 1 স্কোয়ার 1, ঠিক আছে। তাহলে এইখানেও একই আসবে। তাহলে কত আসবে? 2 স্কোয়ার সমান 4 আর 3 স্কোয়ার সমান 9। সো আনসার কত হবে? 49। সেকেন্ড অপশানে যেটা ছিল 49, ঠিক আছে, 49। আচ্ছা, এখানে যদি ধরো 49 দেওয়া থাকতো, এই পাশে যদি কোনো সংখ্যা বের করতে হতো, সেখানে কী করা আছে দেখো, একই রকম থেকে পরেরটা করা আছে। এইখান থেকে 1 স্কোয়ারে 1, 4 স্কোয়ার 16, 1 স্কোয়ার থেকে 1, 4 স্কোয়ার 16। একই রকম এখানে পরেরটা তো আছে। তাহলে 9 স্কোয়ার কত? 81 আর 1 স্কোয়ার 1, ঠিক আছে, একই রকম যাবে। তাহলে এটা মিলিয়ে নাও। তাহলে একই রকম দেখো যে 4 স্কোয়ার কত? 16, 9 স্কোয়ার 81। ক্লিয়ার? না 64 নয়, 49 হবে, ঠিক আছে। 64 নয় 49 হবে, 49 হবে, 64 নয় 49 হবে। ক্লিয়ার? বলে দিলাম, আশা করছি বুঝতে পেরেছ। চলো নেক্সট করো। 4 × 6 = 52, 5 × 4 = 41, 8 × 9 = কত হবে? অপশান কি দিতে হবে? এটা 120, 145, 140, দেন 170। বলো কত হবে? যারা আমাদের এই চ্যানেলে একদমই নতুন আসছো, এই ক্লাসে যারা একদমই নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি রেগুলার ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, বলো কত হবে? কত বলছো? 155। 155 তো অপশান নাই মনে হয়, তাহলে কি অপশান ভুল আছে? থাকতে পারে, না থাকার কিছু না। আরে দেখো, দেখে নিচ্ছি। দেখো, যাদের হয়নি দেখে নাও, যাদের হয়নি এখনও দেখে নাও। 4 × 6 = 52 আছে। আচ্ছা, 4 স্কোয়ার কত? 16, 6 স্কোয়ার কত? 36। এই দুটোকে অ্যাড করে দাও, 52, ঠিক আছে। একই রকম এটাও করো। তাহলে 25 আর 16, 25, 16 কত হয়? 41 হয়। তাহলে একই রকম এটা করো, 64 আর 81, তাই তো? 5, 145 হচ্ছে, 145 হচ্ছে। শুভময়, তুমি তাহলে ভুল টাইপিং করেছো হয়তো। সো অপশান বি হবে, অপশান বি হবে।
ঠিক আছে, মানে 145 উত্তর হবে। কিচ্ছু নেই, শুধু শুধু স্কোয়ার করে অ্যাড করা আছে, স্কোয়ার করে অ্যাড করা আছে, দুটো স্কোয়ার করে অ্যাড করা আছে, দুটো স্কোয়ার করে অ্যাড করা আছে। যারা এসএসসি জিডির জন্য পড়ছো, যারা এসএসসি জিডির জন্য পড়ছো, অবশ্যই এগুলো একটু ভালো করে খেয়াল রাখো। এসএসসি জিডিতে কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই বেশি আছে, এই ধরনের প্রশ্নগুলো এসএসসি জিডিতে সব থেকে বেশি আছে, বুঝা গেল? তোমরা নিশ্চয়ই দেখেছো সেদিনের কলকাতা পুলিশের যে এসআইয়ের এক্সামটা হয়েছে, সেইখানেও এই ধরনের প্রশ্ন ছিল। সেই প্রশ্ন তোমরা দেখেছো, সেই প্রশ্ন করিয়েছি। চলো নেক্সট। চলো, একটা নাম্বার সিরিজ রয়েছে 7, 26, 63 শুভময়, চটপট করো। 124, 215, 342, দেন কোশ্চেন মার্ক। কত হবে বলো? অপশান এটা যদিও দেওয়া উচিত নয়, এটা এমনি করা যাবে। 5, 1, 1, 4, 4, 4, আরেকটা রয়েছে 6, 1, 6। চলো বলো। প্রথমে হচ্ছে 7, তারপরে 26, তারপরে 63, 124, 215, 342। আনসার করো। রেলওয়ে গ্রুপ ডি ক্লাস, হ্যাঁ করাবো। রেলওয়ে গ্রুপ ডির জন্য করাবো। দেখো রেলওয়ে গ্রুপ ডিতে তো সেই একই থাকবে না, ম্যাথ, জিআই আর জিকে। এবার জিকের পার্টের মধ্যে রেলওয়ে গ্রুপ ডিতে একটু সায়েন্সের পার্টটা একটু বেশি থাকে, তো সায়েন্সের ক্লাস তো করানো হচ্ছে, আর জিকে তো রেগুলার প্রত্যেক দিনই হচ্ছে, আর এই জিআই হচ্ছে এখন। ঠিক আছে, তো এবার আলাদা করে কিছু রেলওয়ের গ্রুপ ডিতে যে প্রশ্ন এসেছিলো সেই ধরনের প্রশ্ন নিয়ে আসবো, সেই ক্লাসও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সেই ক্লাসও হবে, কোনো অসুবিধা নেই। কত হবে এটা তাহলে? কত হবে? গ্রুপ ডি আইটিআই করে দেবে। দেখো গ্রুপ ডিতে রেলওয়ে, আরআরবি গ্রুপ ডি, এই ক্ষেত্রে রেলওয়ে তো বলেছিল যে আইটিআই করে দেওয়ার কথা, কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ারলি তারপরে বলেনি যে পুরোপুরি মানে আইটিআই নেবে নাকি নন আইটিআইও নেবে, মানে জেনারেল ক্যান্ডিডেটও নেবে, ওটা এখনও বলা মুশকিল। এখনও পরিষ্কার করে কিছু বলেনি। যতক্ষণ না নোটিফিকেশান বেরোয় ততক্ষণ কিছু বলা যাচ্ছে না। এটা হতে পারে, এটা সম্ভবত হতে পারে যে ওইখানে যে আইটিআইয়ের ক্যান্ডিডেটদের হয়তো একটু বেশি পার্সেন্টেজ দিতে পারে, যেটা আমার মনে হয় যে এটা হলেও হতে পারে। কারণ ফুল আইটিআই বা ফুল টেকনিক্যাল যদি হয়ে যায় তো সেই ক্ষেত্রে সমস্যা পড়তে পারে, অনেক আন্দোলন হতে পারে। এরপরে কি হবে সেটা এখন বলা যাচ্ছে না সঠিক। এমনও হতে পারে হয়তো যে আইটিআইদের জন্য হয়তো রাখলো 60%, আর জেনারেলদের জন্য রাখলো হয়তো 40%, এটাও হতে পারে। এখনও পুরোপুরি ক্লিয়ার নয়, ঠিক আছে, এখনও পুরোপুরি ক্লিয়ার নয় সেটা। চলো, তবে আইটিআই থাকলে তারা একদম সিওর ক্যান্ডিডেট যে তাদের হবেই, আইটিআইটা থাকবেই। এবারে জেনারেলদেরকে কতটা কী দিবে সুযোগ সুবিধা সেটা এখন আমার নন টেকনিক্যাল যেগুলো রয়েছে তো অসুবিধা নেই। যাদের গ্রুপ ডির জন্য আইটিআই না থাকলে তারা এনটিপিসির জন্য পড়ো বা অন্যান্য এক্সামের জন্য পড়ো, নাহলে আইটিআই করে নাও। চলো, এটার আনসার বলো। চলো তাহলে কী আছে? 7, 26, 63, 124, 215। আচ্ছা, এটা দেখে কী মনে হচ্ছে? কাছের সংখ্যাগুলো কী বলো তো? কাছের সংখ্যাগুলো দেখে ভাবো। এটা হচ্ছে 2 কিউব -1, ঠিক আছে, 7। তারপর আছে 3 কিউব -1, তারপর আছে 4 কিউব -1, তারপর আছে 5 কিউব -1, 6 কিউব -1, 7 কিউব -1, তারপরে কত হবে তাহলে? 8 কিউব -1। এবার তোমরা নিচে কমেন্ট বক্সে আনসারটা করো, কত হবে।
একদম 8 কিউ মাইনাস 1। তাহলে এবারে কমেন্ট বক্স আনসারটা করে দাও কত হবে। চলো নেক্সট প্রশ্নগুলো সহজই আছে। চলো একটা লুডো ছক্কা রয়েছে, ফেসবুক লাইভে অনেকেই থাকে কিন্তু ইউটিউবে কেউ নেই, মাত্র 3 জন না 4 জন রয়েছে এখন। 5 6 3 4 1 2 বলতে হবে 2 এর বিপরীতে কি রয়েছে? 2 এর বিপরীতে কি রয়েছে? 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? বলতে হবে 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে, বলো। 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? আনসার আসবে। 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? 2 যে রয়েছে, 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে? আনসার কি আসবে? চলো দেখে নাও। বলা হয়েছে 2 এর বিপরীতে কোন সংখ্যা রয়েছে। আচ্ছা 2 রয়েছে, এখানে রয়েছে, তাহলে আমরা একটা প্রসেস কি জানি যে 2 এর সঙ্গে তাহলে যেটা দেখা যাবে সেইখান থেকে একটা আমরা মানে একভাবে বের করাই, তাহলে 1 আর 4 দেখা যাচ্ছে, দেখো আর কোথাও 2 নেই, তো সুতরাং এই প্রসেসটা এখানে আমরা কাজে লাগাবো না। আমরা দেখবো কি না, এই যে 3টে ছক্কা দেওয়া আছে, 3টা যে ছক দেওয়া আছে, এই ছকের মধ্যে কোন সংখ্যাটা সব থেকে বেশি ছকে রয়েছে, মানে কোন সংখ্যাটা বেশি ছকে রয়েছে, 3টে ছকের মধ্যে কোন সংখ্যাটা বেশি বার রয়েছে। দেখো ডবল শুধুমাত্র একটা সংখ্যাই মনে হয় দেখা যাচ্ছে, দুটো সংখ্যা দেখা যাচ্ছে, এক হচ্ছে 4 আর এক হচ্ছে 6। তার মধ্যে 4 হচ্ছে 2 এর সঙ্গে রয়েছে, 4 2 এর সঙ্গে রয়েছে, তার মানে 2 এর ওপর এটা হবে না, তাহলে 4টা আমরা ধরবো না, 6টা ধরে করবো। তাহলে এবার দেখি আমরা যে 6 এর সঙ্গে কোন কোন সংখ্যা দেখা যাচ্ছে। 1 দেখা যাচ্ছে, 3 দেখা যাচ্ছে, 4 দেখা যাচ্ছে আর 5 দেখা যাচ্ছে। তাহলে 6 এর সঙ্গে দেখা যাচ্ছে কোনটা? 1 3 4 5 দেখা যাচ্ছে না কোনটা? দেখা যাচ্ছে না কোনটা? সেটা হচ্ছে 2। যেটা দেখা যাচ্ছে না সেটা হচ্ছে 2। সো আনসার ইজ 2। তাহলে উত্তর কী হবে? 2 হবে। বুঝা গেল? এখানে বলেছিল কি যে 2 এর বিপরীতে কি রয়েছে, 2 এর বিপরীতে কোন সংখ্যাটা রয়েছে। যেটা 2 এর বিপরীতে থাকবে সেটা আমরা দেখতে পাবো না, 2 এর সঙ্গে দেখতে পাবো না, বাকি সব সংখ্যার সঙ্গে দেখতে পাবো। ঠিক আছে, তাহলে 1 আর 4 তো হচ্ছেই না। তাহলে এবারে 4 সংখ্যাটা আমি কি বললাম যে এই 3টে ছকের মধ্যে যে সংখ্যাটা বেশি ছকে রয়েছে সেই সংখ্যাটা ধরে আমরা করব। দেখো এখানে 6 আর 4 বেশি ছকে রয়েছে, তার মধ্যে আবার 4টা 2 এর সঙ্গে দেখা যাচ্ছে, তাহলে 4কে আমরা ধরবোই না, ধরবো কোনটাকে? 6টাকে। তাহলে 6 এর সঙ্গে দেখা যাচ্ছে কি 1 4 3 5 দেখা যাচ্ছে না কোনটা? সেটা হচ্ছে 2। সো আনসার ইজ 2। ক্লিয়ার? আবার বলছি, যারা একদমই নতুন আসছো ক্লাসে, যদি কেউ থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে ঘন্টিটা একটু বাজিয়ে দেবে। চলো নেক্সট। এটা অনেকবার করেছি, এটা অন্তত সবার কাছ থেকে আজকে সঠিক আনসারটা চাইছি। সবাই এটা 1 সেকেন্ড, সবার কাছ থেকে সঠিক আনসারটা চাইছি। আমার লাইনগুলো হয়তো একটু আঁকাবাঁকা হচ্ছে, কিছু করার নেই, হাতে করছি। বলতে হবে যে এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি, এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কটি। অপশান দিয়ে দিচ্ছি 28 30 32
29। বলো এখানে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? এই ছবিটিতে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? এই ছবিটিতে বর্গক্ষেত্রের সংখ্যা কটি? ছবিটা একটু আঁকামাকা রয়েছে, যার কারণে তোমার মনে হতে পারে যে সবগুলো বর্গক্ষেত্র দেখাচ্ছে না, কিন্তু সেটা না ভেবে ভাবো যে এটা একটা বর্গক্ষেত্র। এই ধরনের বর্গক্ষেত্র যদি থাকে তাহলে এই বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? কী হবে? নিশিকান্ত, কার্তিক দাস, শুভময় তিনজনই বলছো 32। আচ্ছা ওকে, চলো দেখে নিচ্ছি। তোমরা তিনজনই বলছো 32টা হচ্ছে কিনা একটু দেখে নেবো। চলো, নিয়মটা শিখেছিলাম আগে, অনেকবার বলেছি, অনেকবার ক্লাসে এটা আলোচনা করেছি, আবারও করছি। কতগুলো সংখ্যা রয়েছে, কতগুলো ঘর রয়েছে? 1 2 3 4, একই রকম 1 2 3 4, ঠিক আছে? তাহলে এগুলোকে আমরা কী করবো? কিচ্ছু করবো না। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান যেটা হবে সেটাই আনসার হবে। কত হবে? 1, আচ্ছা 1 4 9, ঠিক আছে? তাহলে 9 5 14, 14 আর 16 কত হচ্ছে? 14 আর 16 কত হয়? 30 হচ্ছে তো। 30 তোমরা 32 কী করে করলে, তাই না? কিনা 1 4 1 প্লাস 4 প্লাস 9 প্লাস 16, দেখো এটা অ্যাড করলে কত হচ্ছে? 30 হচ্ছে তো। তোমরা 32 কী করে বললে? 32 কী করে বললে? এইভাবে হিসাব করছিলে নাকি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16কে ডবল করে দিলে, 16কে 16 ইন্টু 2 করে দিলে নাকি? যে টোটাল 16 ইন্টু 2 সমান হচ্ছে 32। এটা ভুল। যারা 32 বলেছে সবারই ভুল, ঠিক আছে? এই প্রসেসটাই করবে, এটা সঠিক। বোঝা গেল? সবাই 32 বলছিলে, ঠিক আছে? 32 হবে না, কত হবে? 30 হবে। ক্লিয়ার? দেখো এই ধরনের যদি থাকে, যদি বর্গক্ষেত্র যদি এই ধরনের থাকে, যদি দুই দিকে যদি সমান থাকে, ধরো তারপরে যদি এই দিকটা মুছে দেওয়া হলো, একটা মুছে দেওয়া হলো, তাহলে এদিকেও 3টা রয়েছে, তাহলে ওপরেও একটা মুছে দেওয়া হলো, এইদিকেও 3টা রয়েছে, একই আছে। তাহলে আমরা 3 ঘর পর্যন্ত যাব, তখন আমরা এইগুলো মুছে দেবো, ঠিক আছে? এই দিকেরটা তখন কী করবো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা অ্যাড করে দেবো, যতগুলো হবে এখানে ততগুলো রয়েছে। ক্লিয়ার? যেহেতু বর্গক্ষেত্র সেহেতু দুই দিকে সমান থাকবে, তাই না? আমরা কি জানি যে বর্গক্ষেত্র 4টি বাহু সমান হয়, তো সেই জন্য এটা স্কোয়ার করলে আনসার চলে আসবে। ক্লিয়ার? বোঝা গেছে? যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটা থাম পাঠাও। যদি বুঝতে পেরেছো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে একটু বলো যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি, একটা থাম পাঠাও। নিশিকান্ত দাস, এই ক্লাসগুলো পরে দেখতে অবশ্যই পাবে, ইউটিউবেই থাকবে, কোনো অসুবিধা নেই। আগের ক্লাসগুলো সব ইউটিউবে রয়েছে, এখানে এই চ্যানেলে সব রয়েছে, দেখে নিও পরে, যখন সময় পাবে তখন দেখে নিও, কোনো অসুবিধা নেই। চলো নেক্সট কোশ্চেন। এবার 3টা গোল করো। ফার্স্ট লেখো 25, ওপরে 3, নিচে 4, রাইটে 2, লেফটে 6, 70, 11, 6, 8, উপরে রয়েছে 7। আচ্ছা, এখানে রয়েছে -12, ঠিক আছে? সরি, -12, এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে 5, আচ্ছা 8-এর পাশে রয়েছে 4, আর ওপরে রয়েছে
1, ঠিক আছে। বারবার দেখে করছি এই জন্য যাতে না কোনো কারণে ভুল লিখে দিই। ভুল যদি লেখা হয়ে যায় তো তখন আনসার মিলবে না, গন্ডগোল হবে। বলো এখানে কি হবে? আচ্ছা, অপশান হচ্ছে 1, 2, 6, 9, 1, 2, 6, 9 এগুলো হচ্ছে অপশান। বলো আনসার কী হবে? নাও আনসার কমেন্ট বক্সে করো। যারা এই ভিডিওটা পরে দেখবে তারা অবশ্যই কমেন্ট বক্সে এর আনসারটা করবে। এটা একটু টাইম দিচ্ছি, নাও তবু করো। খুব সুন্দর একটা জিআই আছে, যারা লাইভে রয়েছে অবশ্যই সেশনটাকে লাইক করবে, সঙ্গে একটু শেয়ার করবে। নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো যেগুলো রয়েছে সেখানে একটু শেয়ার করে দিও। যারা একদমই নতুন থাকবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আনসার আসছে? অনেক সময় হয়ে গেল। চলো দেখো, যদি না আসছে তাহলে দেখো। দেখো এই দুটো ধরবো আর এই দুটো ধরবো একসঙ্গে। এখানে করা হয়েছে কি যে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এটাকে অ্যাড করব, দিয়ে এখানে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এই দুটোকে অ্যাড করবো, দিয়ে মাইনাস হবে। তাহলে 3 স্কোয়ার আর 6 স্কোয়ার কত হচ্ছে? 9 প্লাস 36 মাইনাস 16 প্লাস 4 কত হচ্ছে? তাহলে এখানে 45 মাইনাস 20 সমান হচ্ছে 25, যেটা রয়েছে মিডিলে। এইভাবে বেরোবে। এবারে বলো, এবারে চটপট ক্যালকুলেশন করে আনসারটা বলো। সিস্টেমটা বলে দিলাম যে এই কোনাকুনি এই দুটোকে নিয়ে স্কোয়ার প্লাস করব, দিয়ে দুটোর মাইনাস করব, দুটোকে বিয়োগ করা হবে। সেখানে আসছে কত? 25, যেটা মাঝখানে রয়েছে। তাহলে শেষেরটা মাঝখানে -12 রয়েছে। বলো কত হবে? জিজ্ঞাসা চিহ্নতে কত বসবে? শেষে -12 রয়েছে, তাহলে এবার বলো যে জিজ্ঞাসা চিহ্নের কাছে কত বসবে। আর এটা যদি মিলাতে চাও তাহলে অবশ্যই মিলিয়ে নিতে পারো, ঠিক আছে? চলো এখানে দেখো কি রয়েছে। তাহলে 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার প্লাস এখানে কত বসাতে হবে, তবে এখানে -12 দাঁড়াবে। তাহলে এটা কত হচ্ছে? 16 প্লাস 1, তার মানে কত হচ্ছে? 17। তাহলে 17 মাইনাস এখানে কত হতে হবে, তাহলে সেটা -12 দাঁড়াবে। বলো একটা স্কোয়ার এখানে রয়েছে 25 রয়েছে অলরেডি। তাহলে এখানে কত হতে হবে বলো? অপশান কত ছিল? 1, 2, 6, 9 ছিল। কত হচ্ছে? 17 বারে কত? 29। তার মানে এখানে কত হতে হবে? এখানে হতে হবে 4। তাহলে এখানে যদি 4 হয় তাহলে এখানে কত স্কোয়ার বসবে? এখানে বসবে 2 এর স্কোয়ার। তাহলে এখানে আনসার কত হবে? 2। সো 2 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে দেখো এখানে 17 ছিল, 17 মাইনাস 29 সমান হচ্ছে -12। 17 মাইনাস 29 সমান হচ্ছে -12। বুঝা গেল? এই যে এদিক থেকে 17 আসছে, 17 আর এদিক থেকে 29। তাহলে 17 মাইনাস 29 করো, 17 মাইনাস 29 সমান হচ্ছে
12 যেটা রয়েছে মিডিলে এখানে, ঠিক আছে। সো আনসার হবে কি 2, আনসার হবে 2। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এত স্লোলি হবে কেউ বলে মনে হয় আমার মনে হচ্ছে না, এত স্লোলি হবে কোনো ক্লাসে বলা হয় বলে আমার মনে হচ্ছে না। চলো নেক্সট স্লোলি করছি, অনেক ধীরে সুস্থে করাচ্ছি, যাতে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয় সবার, যাতে প্রত্যেকটা জিনিস সবার পুরোপুরিভাবে ক্লিয়ার হয়। শুধুমাত্র ক্লাস করে নিলাম, শেষে কিছু শেখা গেল না, সেটা যেন না হয়। চলো নেক্সট বলো, এই তিনটা রয়েছে। প্রথমেরটা রয়েছে আর, পরটা রয়েছে এস, তারপরটা রয়েছে টি। এবারে এখানে রয়েছে 1 2 3 4 5। আচ্ছা, কয়েকটা জিনিস রয়েছে যে আর সমান হচ্ছে, আর মানে হচ্ছে কি ব্যবসায়ী, এস মানে হচ্ছে ধনী ব্যক্তি, এসএসসি জিডির কোশ্চেন, এটা এসএসসি জিডির কোশ্চেন। আর টি মানে হচ্ছে সৎ ব্যক্তি, ঠিক আছে। আর হচ্ছে ব্যবসায়ী, এস হচ্ছে ধনী ব্যক্তি, আর টি হচ্ছে সৎ ব্যক্তি। প্রশ্ন হচ্ছে এখানে যে কোন সংখ্যাটি দ্বারা বোঝানো হয়েছে যে ধনী সৎ ব্যক্তি, কোন সংখ্যাটি দ্বারা বোঝানো হয়েছে। খুব সহজ প্রশ্নটা দিয়েছে, তাহলে ধনী সৎ ব্যক্তি কোনটা, ঠিক আছে। ধনী সৎ ব্যক্তি কোনটা, ধনী সৎ ব্যক্তি কে, কোন সংখ্যাটা, এখানে কোন সংখ্যাটা বোঝাচ্ছে যে ধনী সৎ ব্যক্তি, কোন সংখ্যাটা বোঝাচ্ছে ধনী সৎ ব্যক্তি বলো। আগের দিনে জিআর ক্লাসে এই ধরনের ক্লাস করেছি। পরীক্ষার সময় ডেসক্রাইব করতে হবে, পরীক্ষার সময় কোনো ডেসক্রাইব করতে হবে না, পরীক্ষার সময় অপশানে আনসার বোঝালেই হবে। বলো এইখানে তাহলে কোন সংখ্যাটা বোঝাচ্ছে যে সেই সংখ্যাটা হচ্ছে ধনী সৎ ব্যক্তির মধ্যে পড়ছে। আর হচ্ছে ব্যবসায়ী, এস হচ্ছে ধনী ব্যক্তি, টি হচ্ছে সৎ ব্যক্তি। বলতে হবে এই ছবিটা থেকে কোন সংখ্যাটা বোঝাচ্ছে যে সে বা ওই সংখ্যাটা ধনী সৎ ব্যক্তি, ওই সংখ্যাটা ধনী সৎ ব্যক্তির মধ্যে রয়েছে, কোন সংখ্যাটা বলো। খুব সুন্দর প্রশ্ন একটা, বলো। এসএসসি জিডিতে আসা প্রশ্ন, এসএসসি জিডিতে আসা প্রশ্ন। কোন সংখ্যাটা দ্বারা বোঝা যাচ্ছে যে, কোন সংখ্যাটা দ্বারা বোঝা যাচ্ছে যে ওই সংখ্যাটা ধনী সৎ ব্যক্তির মধ্যে রয়েছে। কী হলো, এখনও আনসার এলো না যে? সহজ প্রশ্নে এত লেট করলে কী করে হবে বলো তো? এটাই আজকের শেষ প্রশ্ন আছে না, এটাই আজকের শেষ প্রশ্ন আছে। আজকে বলেছিলাম প্রথমে যে বেশি কে গো, ঝুমর সং, ঝাড়গ্রাম পুরুলিয়া 234, কী বলতে চাইছো? চলো দেখো, কারোরই হলো নি এখনো। আরে 234 বলে কোনো সংখ্যা আলাদা করো না তো, আলাদা আছে তো। এটা কোন, আচ্ছা 2 3 4 পর বলছো তাই তো। 2 3 4 বলেছে ধনী সৎ ব্যক্তি, ধনী সৎ ব্যক্তি মানে যে ব্যক্তিটা ধনী এবং সৎ, মানে ধনী সৎ ব্যক্তি মানে কি, যে ব্যক্তিটা ধনী এবং ধনী হওয়া সত্ত্বেও সে সৎ। তাহলে 2 3 4 কী করে হচ্ছে একসঙ্গে? আর কি বলেছে, এই আরের যে গোলটা রয়েছে এটা কি বলেছে, সেটা হচ্ছে ব্যবসায়ী, ঠিক আছে। আর হচ্ছে ব্যবসায়ী, তার মানে 2টা কার মধ্যে রয়েছে, আর এস হচ্ছে কি ধনী ব্যক্তি, তাহলে 2টা হচ্ছে ধনী ব্যক্তি ব্যবসায়ী, মানে ব্যবসায়ী ধনী ব্যক্তি, ব্যবসায়ী ধনী ব্যক্তি হচ্ছে কে 2। আচ্ছা 3টাকে, 3 হচ্ছে এস মানে কি ধনী ব্যক্তি, আচ্ছা তাহলে 3 হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তি, 3 হচ্ছে শুধুমাত্র ধনী ব্যক্তি।
আর 4 কি, 4 হচ্ছে দেখো 4 টি এর মধ্যে রয়েছে, মানে সৎ ব্যক্তির মধ্যে রয়েছে, মানে সতের মধ্যেও রয়েছে আর ধনীর মধ্যে রয়েছে, তার মানে সে ধনী সৎ ব্যক্তি। ধনী সৎ ব্যক্তিকে সেটা হচ্ছে 4, ধনী সৎ ব্যক্তিকে ধনী সৎ ব্যক্তি হচ্ছে 4, তাহলে এর আনসার হবে কি শুধুমাত্র 4, শুধুমাত্র 4 হবে, শুধুমাত্র 4 হবে আনসার। ক্লিয়ার? আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। দেখো এখানে আর বলেছে ব্যবসায়ী, এস বলেছে ধনী ব্যক্তি, আর টি বলেছে সৎ ব্যক্তি। তাহলে এই যে গোলটার মধ্যে যে যে থাকবে সেগুলো সবাই হবে কে? ব্যবসায়ী। আচ্ছা এসের যে বৃত্তের মধ্যে যে যারা যারা থাকবে তারা সবাই হবে ধনী ব্যক্তি, আর টি এর মধ্যে যারা যারা থাকবে তারা সবাই হবে সৎ ব্যক্তি। এবারে প্রশ্ন এরভাবেই আসবে যে কোন ব্যক্তি ধনী এবং সৎ, কোন ব্যক্তি ব্যবসায়ী এবং সৎ, এই ধরনের যদি প্রশ্ন হয় তাহলে ব্যবসায়ী সৎ তো হবেই না, কারণ তাদের মধ্যে কোনো টাচ নেই, তারা দুই দিকে রয়েছে। তাহলে এইখানে কে রয়েছে? এখানে হচ্ছে ব্যবসায়ী, এখানে হচ্ছে ধনী আর সৎ, 4 হচ্ছে ধনী আর সৎ, আর 3 হচ্ছে শুধু ধনী, 5 হচ্ছে শুধু সৎ, আর 2 হচ্ছে কি? 2 হচ্ছে ব্যবসায়ী আর ধনী ব্যক্তি, 2 হচ্ছে ব্যবসায়ী আর ধনী ব্যক্তি, আর একটা হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ী, নট ধনী নট সৎ। ঠিক আছে, না ধনী না সৎ। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার তো? আজকের এই কয়েকটা প্রশ্নই ছিল, আজ একটু কম প্রশ্ন নিয়ে এসেছি। তো অবশ্যই সবাই কমেন্ট বক্সে যারা পরে দেখছো লাইভ না দেখে, যারা পরে রেকর্ডিং দেখবে তাদেরকেও বলবো যে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে ক্লাস কেমন লাগছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে সবাই একটু শেয়ার করে দিও। চলো আজকের মতো এখানেই থাক, ধন্যবাদ সবাইকে।